ঘর থেকে বাইরে হয়ে কোথায় গেল, কোন জায়গায় গেল, এই খবরগুলো আপনি রাখবেন। আপনি বাবা হিসাবে সন্তানকে জাহান্নামে ঠেলে দিতে পারেন না, তার সকল কুকর্মকে আপনি পাত্তা দিতে পারেন না, এটা আপনি খেয়াল রাখবেন। মেয়েদেরকে ঘর থেকে বের হওয়ার আগে উপদেশ দিবেন, কোথায় করার সময় যাইতেছ এতটা, করার সময় আসবা এতটা, কোথায় যাবা, এইভাবে আপনার হিসাব কিতাব করে মেয়েদেরকে চালাইতে হবে। এখন আমাদের সমাজে অনেক কিছু হচ্ছে কিন্তু উল্টাপাল্টা, এটা আপনারা জানেন। টিকটক করে মেয়েরা টিকটক করে, এর নাম দিয়ে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে সব। এরপরে মেয়েরা আসলে মেয়েদের ব্যাগগুলো চেক করবেন, কোনো বন্ধুকে কোনো কিছু দিল কি না, বন্ধুকে টাকা পয়সা দিল কি না, বন্ধুকে কোনো কিছু নিশ্চিত খাওয়া জিনিসপত্র কিনে দিল কি না, যদি পান বলে এগুলো কোথায় পাইলা, এগুলো কোথায় পাইলা, এটা আপনার দায়িত্ব। স্বাধীনভাবে মেয়েদেরকে ছেড়ে দেওয়া কোনোদিনও কোনো অভিভাবকের জন্য ঠিক না। 16 নম্বর মাসালা হলো পারিবারিক আপনার এবং দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সন্তানদেরকে ইসলাম সম্পর্কে সচেতন করে গড়ে তোলা। যেমন আপনি নূহ আলাইহিস সালামের জাতি কিভাবে ধ্বংস হলো, আপনি সেই কাহিনীগুলো আলোচনা করলেন। আপনি আসহাবে কাহাব জালেম বাদশা থেকে তারা কিভাবে 300 বছর ঘুমায় আসছিল গুহার ভিতরে, এইসব কাহিনী আলোচনা করবেন। ইউসুফ আলাইহিস সালাম তাগড়া যুবককে জুলেখা থেকে কীভাবে তিনি নিজকে আত্মরক্ষা করছেন, যৌবনকালটাকে তিনি ভাবে পবিত্র রেখেছেন, এগুলো আলোচনা করবেন। আদ জাতি সামুদ জাতি কীভাবে ধ্বংস হয়েছে, কী অপকর্ম করার কারণে, এগুলো ঘরের মধ্যে আলোচনা করবেন। সাহাবীদের কাহিনী আলোচনা করবেন, নবীদের কাহিনী আলোচনা করবেন, শিক্ষণীয় ইত্যাদি ঘটনাগুলো কী করবেন, আলোচনা করবেন ছেলে মেয়েদের সাথে। ওইভাবে গড়ে উঠাবেন, নাহলে কিন্তু আপনার পরিবার সুন্দর হবে না, পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন সুন্দর হবে না। খাবার এবং শোবার সময় ঠিক করবেন। আছে না, একজন 8টার সময় খায়, আরেকজন 9টার সময় খায়, আরেকজন 10টার সময়, এরকম না। একটা টাইম নির্ধারণ করে দিবেন, এক টাইমে খাইবেন, দুপুরে এক টাইমে খাইবেন, রাতের খানা এক টাইমে খাইবেন। চেষ্টা করবেন, হয়তো 5 জনের জায়গায় 3 জন তো থাকবে, তো অতএব এই খাবার এবং শোয়ার সময় 10টার পরে বাতি জ্বলবে না, অথবা 10:30টার পরে কি আর বাতি জ্বলবে, আইন করে দিবেন আর বাতি জ্বলবে না। এগুলো যদি ঠিক না রাখেন তাহলে পোলাই নষ্ট হয়ে যাবে। আপনি ঘুমাই রয়েছেন, এদিকে পোলাই সারাদিন ফেসবুক চালাইতেছে, ইউটিউব দেখতেছে, নেকের ছবি দেখতেছে। তো এই জন্য খাবার এবং শোয়ার টাইম নির্ধারণ। খাওয়ার টাইম যেমন কি সকাল 8টার মধ্যে নাস্তা, দুপুর 2টার মধ্যে দুপুরের খাওয়া, রাত 8টার মধ্যে কি রাত্রের খাওয়া শেষ, 10টা থেকে 10:30-এর মধ্যে কি সবাই ঘুম, বাতি সব বন্ধ। এইভাবে সিস্টেম করে দেবেন ঘর, তাহলে আপনি কী হবে। আর যদি আপনি এইভাবে করে না করেন, আপনি এসে অফিস থেকে ঘুমাই থাকবেন, আপনার বউ এখান দিয়ে আপনারা ঘুমে রেখে সে গেল ওই দুনিয়ার খারাপই দেখবে মোবাইলের মধ্যে। এখন খারাপই দেখার জন্য তার সিনেমা হলে যাওয়া লাগে না, এখন তো আপনার ওই যে মোবাইল এবং আবার টিভি যথেষ্ট, এই জন্য এখন আর সিনেমা হলে তো আর যাওয়া লাগে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন, এই যে আমাদের সন্তানেরা 9টার সময় উঠে, 10টার সময় উঠে, ঘুমায় থায়, ফজরের সময় উঠে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি বুকুরান, আল্লাহ ভোরবেলায় আমার উম্মতের জন্য কি বরকত দান করেন। তাহলে আপনি ভোরে উঠলে, আপনি আপনার স্ত্রী আপনার সন্তানের ভোরে উঠেন, তাহলে কী বললেন, বরকত পাইলেন। আর নাও ঘুমায় থাকলেন, বরকত থেকে বঞ্চিত হয়ে গেলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি বুকুরান, আল্লাহ ভোরবেলায় আমার উম্মতের জন্য কী করেন, বরকত দান করেন। তাহলে আপনি ভোরে উঠলেনই না, তো বরকত কোথায় পাবেন, আপনি বরকত পাবেন। 18 নম্বর মহিলাদের বাহিরের কাজ করে দেওয়া। মহিলাদেরকে সব ছাড়িয়ে দিলেন, বাইরের বাজার করবা, তরকারি কিনবা, তারপরে কাপড় চোপড় সব। আপনি একজন মুসলিম ফ্যামিলি, আপনি কিভাবে পারলেন এই কাজটা করতে? আপনি আল্লাহরে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, আপনার বউ বাজারে গেল, হ্যাঁ বাজারে গিয়া একজনের কথা বললো, অমুক সাসার লাগে অনেক ভাইয়ের সাথে একটু কথাবার্তা হয়ে এক মিল মহব্বত হয়েছে, আরেকদিন এক এরপরে সে কী করে, পরের দিন নতুন ভালো শাড়ি পরে বাহির হয়, ভালো বোরকাটা পরে বাহির হয়, সেন্ট মাইকা বাহির হয়, ওর সাথে বন্ধুত্ব করে, আপনি এখান দিয়ে অফিসে। তাহলে আপনি ঘরের মহিলাদের ঘরে যা দরকার, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আলু লাগবে, তরু তরকারি রাখবে, তুমি যাইও না বাইরে, আমি অফিস থেকে 8টার সময় নিয়ে আসবো, আর শুক্রবার শনিবারে 1 মাসে সব কিনে রাখবো, 1 সপ্তাহে সব কিনে দেবো, এইভাবে। কিন্তু মহিলাদেরকে ঘরে বাইরে গিয়ে কেনাকাটা করতে দিবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদেশ করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না, অকারনা, হে মহিলারা, মুসলিম মহিলারা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরে তোমাদের বসবাস স্থান। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
পূর্ব যুগের জাহিলিয়াতের মতো জাহিলিয়াতের মতো তোমরা চলাফেরা করিও না। তাইলে বোঝা গেল কি, আজকে আমরা এই যে কাজগুলো করি, এতে করে আমার স্ত্রী সংসার থেকে আলাদা হয়ে যায়, সংসারের প্রতি তার গুরুত্ব থাকে না, সন্তানের প্রতি গুরুত্ব থাকে না। দেখা গেছে বাইরের লোকদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে গা, সে বোরকা কিনতে গিয়ে আরেকজনের বোরকা কিনতে টাকা দিতে গিয়ে হাত লাগিয়ে গেছে গা। এখন এই হাত লাগার কারণে হেও ভাবে ওই 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 লোকরাও ভাবতাস তরকারি কিন্তু তরকারির সাথে হাত লাগছে, তরকারিটা দেখতে একটু সুন্দর, হাত লাগছে, এখন হেও ভাবে ও ভাবে। তো এইভাবে যে আপনার পরিবার আপনার স্ত্রীকে আপনি ছেড়ে রাখেন, এটা কোনোভাবেই ঠিক না। এটা আপনি একজন সুপুরুষ হিসাবে, আপনি একজন পুরুষ হিসাবে আপনি আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী একজন সম্মানিত ব্যক্তি, মর্যাদা সম্পন্ন ব্যক্তি আল্লাহর কাছে, দুনিয়ার মধ্যে আখেরাতেও। অতএব আপনি সেই স্ত্রীকে এইভাবে তাকে দিয়ে হাট বাজার করানো, এগুলো আপনার জন্য কোনোভাবেই ঠিক না। আপনি রুটিন করে করে হাট বাজার করে দিবেন, না হলে আপনার পরিবারের শাক দিয়ে এরপরে আপনি আইসেন অফিস করে আইসেন, দেখবেন আপনার লাগে মাতবো না, কারণ তার মাথার মধ্যে ওই বেড়াটা, ওই যে বেড়ার লাগে ওই যে ছায়ের মধ্যে দাঁড়া একটু কথা কইছে, তার মাথা হইলে ওই বেড়া, তো আপনার লাগে কী সময় দিবে? এই জন্য মেহরবানি করে এগুলো করবেন না, এগুলো করলে সংসার ধ্বংস হবে। হ্যাঁ, এগুলো করা যাবে না। এরপরে 11 নম্বর 19 নম্বর হলো পারিবারিক গোপনীয়তা কখনোই প্রকাশ করবেন না। পরিবারে কি হয়েছে না হয়েছে এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। দাম্পত্য জীবনে আপনার পারিবারিক জীবনে কি হয়েছে না হয়েছে, আপনার বউর সাথে গণ্ডগোল হয়েছে, এটা কারোর সাথে বললে আপনার আরও মানুষ যাবে, আর সুযোগ পাইলে আপনারা ও নিয়ে আপনারা ফাঁসাইব। ঠিক আছে? পরিবারের সন্তানাদি, মেয়ে এবং স্ত্রীর যত রকম জর্গাজাতি যত ফাঁসা আছে এগুলো সব গোপনভাবে আপনি হজম করবেন। বাইরে মানুষের কাছে কি এগুলো বলতে যাবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিদ্ধান্তই দিয়ে দিয়েছেন আমাদের জন্য কোরআন শরীফের সূরা নিসার 35 নম্বর আয়াতে, যে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো গণ্ডগোল হয়, কোনো রকম দাম্পত্য কলহ দেখা দেয়, তখন আল্লাহ বলে দিয়েছেন ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা ইউরিদান ইসলাহান ইউওয়াফিকাল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ বলে দিয়েছেন যদি কোনো সমস্যা হয় তাহলে স্বামীর পক্ষের একজন লোক থাকবে আর স্ত্রীর পক্ষের একজন লোক থাকবে, এই দুইজনে কি করবে? সমাধানের পথ খুঁজবে। আল্লাহ বলছেন যে যদি এই দুইটা লোক সমাধানের পথ খোঁজে ইউওয়াফিকাল্লাহু, আল্লাহ কি করবে? এদেরকে তৌফিক দিয়ে দিবে। অতএব আপনি ওই যে এগুলো বলে বানানোর জিনিস না, যে আমার বউ খারাপ, আমি স্বামী খারাপ, এগুলো বলার বিষয় না, এগুলো হলো সমাধানের বিষয়। কোরআন শরীফ আল্লাহ বলে দিচ্ছেন সূরা নিসার 35 নম্বর আয়াতটা আপনারা ভালো করে পড়বেন। জাগরো দাম্পত্য জীবনে কলহ দেখা দিবে, ওই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর পড়বেন। 20 নম্বর ঘরে নৈতিকতা সৃষ্টি করা। ঘরে নৈতিকতা মানে যেমন পরস্পরের প্রতি দয়া করা, একবারে নির্দয় হওয়া, পরিবারের প্রত্যেক সদস্যের উপর একজন আরেকজনের সাথে কথাবার্তা এমনভাবে কয় একটাটারে যেমন মানে খাইয়া ফেলাইব, এরকম আচরণ না করা। ছেলে মেয়ে সমান চোখে দেওয়া, ছেলেরে আপনার বালা করে ডিমবাজি দিয়া, বাপেরও ডিমবাজি করে দিয়া বালা করে খাওয়াই দিলেন, মাইয়ারা কইলেন যে মা আয় আমরা দুজনে পাতিল কাছাই খামো, গত রাত্রে যে তরকারি আসিল না সেই তরকারি পাতিল একটু ঝোল আছে আমরা কাছাই গুছাই খামো, এটা আপনি অবিচার করলেন। এটা কি করলেন? আপনি অবিচার করলেন। আপনি এই সমতা পরিবারের মধ্যে ছেলেকে আলাদাভাবে দেখবেন না, মেয়েকে আলাদাভাবে দেখবেন না, ছেলে মেয়ে উভয়কে সমানভাবে দেখবেন, নাহলে আপনি জালেম হয়ে যাবেন। এটা করা যাবে না। হ্যাঁ, খাদ্য বন্টনের সততা। খাদ্য, আমি এবারে খুশি হলাম, আমার মাছ কিনে আনছি, রুই মাছ। তো রুই মাছ তো আপনার ওই যে পেটের মাছ, আর কি গাদার মাছ বলে। আচ্ছা আপনারা কি? হ্যাঁ, পেটের মাছ। এখন ওই যে দেখা গেছে যে আপনার যে দুইটা দিন একসাথে করে রাঁধে, তাহলে ওই যে গাদারের মাছ, যেটা পিঠের মাছ, সেটাই সবাই খায়, কিন্তু ওরা খায় না। ওরা দেখা গেছে দুই একজনে খাইতে পারে, আর সবাই ওগুলো আর পায় না। পর উনি এখন কী করছে, এখন থেকে মাছ কিনে আনলে পেটির মাছ, বাস যেদিন রাঁধবে সব পেটির মাছ, আজ যেদিন রাঁধবে সেদিন পিঠের মাছ রাঁধবে, বাস। আমি গেলাম আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পদ্ধতি হয়েছে। তো আমার ওয়াইফের কথা বলি। তো এই জন্য এই ঘরের মধ্যে আপনার এই যে খাদ্য বন্টনে সমতা রক্ষা করেন। এই মেয়েকে মাথা দিচ্ছেন, আর কালকে ওই মেয়েকে মাথাটা দেন, আর একদিন ছেড়ে দেন, প্রতিদিন ছেলেকে মাথা খাওয়াইতে আসছেন, এটা ঠিক না। এই মেয়েরা খাওয়াইছেন, এবার ছেলের বড় একদিন খাওয়ান, মা তুমি খাও, ঠিক আছে? এইভাবে মানে একটা সমতা রক্ষা করবেন, নইলে কিন্তু তাদের মনের মধ্যে এটা খারাপ, মা আমারে দেখতে পারে না, কয়েও ভালাইব ছেলেমেয়েরা কিন্তু।
এরপরে পরস্পরকে পরস্পরকে কী করা, প্রাধান্য দাও, সবাইকে প্রাধান্য দিতে হবে। কাউকে খুব বেশি আদর করা, কাউকে কম আদর এমন না, সবাইকে আদর করতে হবে। তারপরে 21 নম্বর, স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে ঘরের কাজে অনেক সাহায্য করতেন এবং নিজের কাপড় চোপড় নিজে ধুইতেন, নিজের কাজ নিজে করতেন। এই জন্য স্ত্রীদেরকে কি ঘরের কাজে সাহায্য করবেন। আপনি একটা দিন ছুটি পাইছেন, সুযোগ আছে, আমি আলহামদুলিল্লাহ এখনও 10 কেজি তরকারি একসাথে বসে করতে পারি। আমি সুযোগ পাইলে একবার তরকারি, এই যে ধরেন ওই যে বুয়ারা যারা কাজের মেয়ে তারা করে কি একটা ছোট, একটা বড়, একটা লম্বা। তা আমার মেহমান আসবে প্রায় বোধহয় 25-30 জনের মতো, না আরও বেশি। আমি ওই যে রমজান ইফতারি, তা আমি বললাম শোনো, সবজিটা আমি কুটবো, কাজের বুয়াদি কুড়াইবে না। আমি সবজি 7-8 রকমের সবজি সব একই সাইজ করে সুন্দর করে করলাম, প্রশংসা করলো আমার সবাই, যেমন না সবজিটা খুব সুন্দর হয়েছে, মানে এক সাইজ করে আমি করছি। আমি করতে পারি, পাতিল মাজতে পারি, পাটায় আপনার করতে পারি, এই যে আপনার ধনিয়া বলেন, তারপর আপনার ওই যে কী জিরা বাটা লাগে, এগুলো আমি বাটতেও পারি, কারণ ও করছি বিয়ের পর থেকে আমি এগুলো করে আমি করতে অভ্যাস হয়ে গেছে। এই জন্য ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করবেন, এগুলো ভালো। এতে করে আরেকটা জিনিস কি, আপনি স্বামী হইয়া প্রভু সাজি বসে আছেন হিন্দুদের মতন। হিন্দুরা কিন্তু স্বামীকে প্রভু মনে করে। তো এই যে অহংকার, এই অহংকার আপনার দূর হয়ে যাবে। পাতিল মাজবেন, প্লেট মাজবেন, ঘর মুছবেন, তাহলে আপনার অহংকার দূর হয়ে যাবে যে না, আমার স্ত্রী আর আমি এক জিনিস। আর নাহলে আপনি ঘরের মধ্যে ঠাট দিয়ে জরিনের মা 1 গ্লাস পানি দাও, জরিনের মা একটু চা বানাই দাও, এই আপনি সব তার দিয়ে করাইলেন, এটা হয় না। 22 নম্বর হলো দয়া করা এবং কষ্ট স্বীকার করা। পরিবারের মধ্যে কি দয়া করতে হবে, অনেক কষ্ট পাবেন আপনি, একভাবে তো সবাই জীবনযাপন করে না, এই কষ্টগুলো কি ধৈর্য ধারণ করতে হবে। 23 নম্বর, ঘর থেকে খারাপ ব্যবহার দূর করতে হবে। ঘরে কোনো খারাপ ব্যবহার এগুলো যদি কেউ করে, এগুলো দূর করতে হবে। এগুলো দূর, মিথ্যা বলা, গীবত করা, হিংসা করা, বিদ্বেষ করা, এগুলো কি করতে হবে, ঘর থেকে দূর করবে। বুঝাইবেন, কেউ হিংসা করছে, এই কী হয়েছে, সমস্যা কী, তাই বুঝাইবেন। এরপরে গালি দেওয়া, ঘরের মধ্যে গালি দেওয়া, এগুলো বন্ধ করতে হবে। বিপদে ধৈর্য ধারণ করা, এগুলো ঘরের মধ্যে কি চালু করতে হবে। তারপর হলো কত 24, দর্শনীয় স্থানে একটি চাবুক, একটা ব্যাত ঘরের মধ্যে রাখতে হবে, সবাই যেন দেখে, শোকেজের ভিতরে একবার লটকায় রাখবেন, যে যদি কেউ ঘরের মধ্যে উল্টাপাল্টা চলক, তাহলে এই ব্যাত আছে। কিন্তু এটা তারা মারামারি করবেন না, মানে এটা জাস্ট ভয় ভীতির জন্য, কি এটা শুন না, এটা ব্যাত কী করবেন, দর্শনীয় স্থানে একটি চাবুক বা লাঠি ঝুলিয়ে রাখা। সবাই জানে যে যদি বাবা রাগ করে তাহলে খবর আছে, এই লাঠি দিয়ে দিব লাগাই। এই লাঠি যেমন সন্তানদেরকে বলা হয়েছে 7 বছরে নামাজের আদেশ করা, 10 বছরে কি নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। তো এটা তাকে বুঝাইতে হবে যে যদি তুমি 10 বছরে নামাজ না পড়ো, এই লাঠি মারবো তোমার গায়ের মধ্যে। মারতে হবে এমন না, কিন্তু বুঝাইতে হবে। কথা বুঝে আসছে কিনা? আর স্ত্রী ব্যাপারে লাড়িটা দরকার নাই, লাড়ালাড়ির দরকার নাই। স্ত্রী ব্যাপারে আল্লাহ একটা সমাধান দিচ্ছেন। কি সমাধান দিচ্ছেন? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যদি কোনো স্বামী এই ভয় পায় যে স্ত্রী আমার অবাধ্য হয়ে গেছে, তাহলে সে কি তাকবির ফাইজুহুন্না, তাকে কিছু নসিহত করবে। প্রথম ঠালা কী করবে, দেখো তুমি এগুলি করো, এগুলি ঠিক না, আমাদের পরিবারের জীবনটা ভালো থাকুক, ছেলে মেয়েরা বড় হয়েছে, এখন কি কও, এখন তুমি এগুলো করো, এখন ভালো না, এই দুজনকে বুঝাবে, চেষ্টা করবে। যদি এরপরে স্ত্রী না বুঝে বাড়াবাড়ি করে, ওয়াহাজুরু হুন্না বিল মাদাজে, বিছানা আলাদা করে দেবেন, যাও তুমি আরামে থাকো, আমি তোমার সাথে থাকবো না। বিছানা আলাদা করে দিলে কি মহিলাকে মাথা পুরা গরম হয়ে যাবে, তখন দেখবেন যে আমাদের খারাপ টাইনে নিয়ে নিজের কাছে নিয়ে শোয়াইব। কি সুন্দর ইসলাম! আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের খবর জানেন। যখন আপনি আলাদা বিছানা যাবেন তখন বউ আর সহ্য করবে না, এটা তো খুব খারাপ হইলো, এরপর আপনার টাইনে নিয়ে আছে, ঠিক আছে মাপসাই আপনি আসেন, ধরে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ বিধান দিয়ে দিচ্ছেন সূরা নিসার 34 নম্বর আয়াত। এরপরে আসেন এই 25 নম্বর হলো পর্দা রক্ষা করা। পর্দা রক্ষা করা কি, এটা ফরজ, এটা জানেন, এটা ফরজ। আপনার অনুপস্থিতিতে কোনো গায়ের মুহাররম পুরুষ আপনার ঘরে ঢুকতে পারবে না, কোশ্চিনকালে অনুমতি দিবেন না। স্ত্রীকে স্ট্রেট ফরওয়ার্ড করে দিবেন, তোমার খালতো ভাই, মামতো ভাই, শাস্তো ভাই, ফুফাতো ভাই, যাই হোক, যাদের সাথে তোমার বিবাহ জায়েজ, তারা কেউ আমার ঘরে আমার অনুপস্থিতিতে আসতে পারবে না। ঘর দরজা থেকে বিদায় করে দিবে, আসবে না। আত্মীয় সম্পূর্ণ অস্ট্রেলিয়া আমার কিছু আর জানা, শরিয়ায় এ কথা বলে দিতে হবে। আজকে এগুলোতে অনেক গণ্ডগোল হইতেছে, অনেক সংসার ভেঙে যাচ্ছে, ঠিক আছে।
এর ওকাল আলী ইসলাম মানকান, কারণ আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর প্রতি আল্লাহর ইয়াউমিল আখিরা পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন কোনো নারী একা ঘরে আছে সেই ঘরে যেন, বা মহরম পুরুষ নাই সেই ঘরে যেন, সে যেন তার সাথে যেন না থাকে। যদি থাকে তাহলে তৃতীয়জন কে হবে? শয়তান। তৃতীয়জন কে হবে? শয়তান। অতএব এটা কিন্তু আমাদের ইমানের ব্যাপার, যে এই ঘরে কোনো নারী আছে কিন্তু মহরম পুরুষ নাই, সেই ঘরে গিয়ে আপনি বসবাস করা, থাকা, অবস্থান করা এটা সম্পূর্ণ হারাম। কারণ তৃতীয়জন কে আসবে? শয়তান। তৃতীয়জন কে থাকবে? শয়তান থাকবে। দেবরের সাথে একাকী ঘরে থাকা যাবে না, বাসুরের সাথে একাকী ঘরে থাকা যাবে না, দূর সম্পর্কের আত্মীয় সাথে, দূর সম্পর্কের মামা, চাচা, খালু, দূর সম্পর্ক এই সমস্ত আত্মীয় সাথে কি একাকী নিজের স্ত্রীকে রাখতে পারবেন না, এটা হারাম, জায়েজ নাই। যদি রাখেন তাহলে গণ্ডগোল হবে। এরপরে 26 নম্বর হলো পারিবারিক অনুষ্ঠানেতে নারী পুরুষের জন্য আলাদা করা। পারিবারিক যত অনুষ্ঠান আছে এই জায়গার মধ্যে গণ্ডগোল, এই জায়গা থেকে গণ্ডগোল সৃষ্টি হয়, এরপরে পরবর্তীতে যাবতীয় খারাপই হয়। পারিবারিক অনুষ্ঠানগুলো মেয়েদের জন্য আলাদা করবেন, ছেলেদের জন্য আলাদা করবেন। পারিবারিক অনুষ্ঠানগুলোতে ছেলে মেয়ে একসাথে করার কোনো বিধান ইসলামে না, একবার হারাম, কাটটা হারাম। কারণ আপনি যখন এক টেবিলে নারী পুরুষ খাবেন, পর পুরুষের সাথে খাইবেন, তখন তো তাকাতাকি হবেই। হয়তো আপনি লোকমা দিতেছেন মুখ দিয়ে আর দিকে চেহারা, কিন্তু পুরুষটা আপনার দিকে একবার তাকাইছে, আপনিও আবার ও লোকমা গেছে আপনি একবার তাকাইছেন। এইভাবে কী হলো? এর ভালো লাগা গেল। এবার কে উনি এলেন ওই যে আমাকে বন্ধুর স্বাস্থ্য ভাইয়ের অমুক অমুক, তাইলে এইভাবে এরপরে কী করে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে, সম্পর্ক শুরু হয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি মোমেন পুরুষদেরকে বলেছেন তারা যেন তাদের চক্ষুকে নিচা করে। তো এখন আপনি একসাথে নারী পুরুষ খাওয়াইবেন, দলাডলি করাবেন, এরপরে কেন আপনার আবার চোখ কি উপর দিয়ে থাকবে, আকাশে থাকবে? চোখ তো ভালো জায়গায় যায়, যেখানে যাওয়া দরকার, চোখে যেখানে চাহিদা আছে চোখ সেখানেই যায়। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এবারে বলছে ওয়াহফাজু ফুরুজাহুম, দেখেন চোখের পরে বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। তাহলে চোখের সাথে লজ্জাস্থানে হেফাজত আছে। প্রথম চোখের জেনা হয়, তারপর লজ্জাস্থানের জেনা হয়। এই জন্য আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াহফাজু ফুরুজাহুম, চোখ যেন নিশা করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। তো দুইটার সাথে দুইটার কী আছে? কানেকশন আছে। এরপরে আবার বলছে শুধু এরা তো পুরুষদেরকে বলছে, মহিলাদেরকে বলছে ওয়াকুল্লিল মুমিনাত, মুমিন মহিলাদেরকে বলে দিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন মহিলারা যেন তাদের কী করে? চোখকে নিশা করে, হ্যাঁ, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখন আপনি যে একই অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে খাওয়ান, আপনি কবিরা গুনাহ করলেন। এখানে কতগুলো গুনাহ হয়, কতগুলো গুনাহ হয়, কতগুলো পাপ হয়, কতগুলো ছোকাছুকি হয়, এই সব গুনার বাগি আপনি যে অনুষ্ঠানের কর্তা, আপনি যে দায়িত্বশীল, আপনি এই সমস্ত দায়িত্ব নেবেন। এই পাপের বোঝা আপনি নেবেন। কয়টা টাকার জন্য, কয়টা টাকার জন্য পরিবারের 14 গোষ্ঠী আপনি বিয়ের মধ্যে খাওয়াইতে হইব? কোন হাদিসে আসছে, কোন কিতাবে আসছে যে মানে যে হারাম তত্ত্ববার দাওয়াত দিয়ে খাওয়াইতে হইব, 14 গোষ্ঠী সবাইকে খাওয়াইতে হইব? কোথায় আছে? আপনি 20 জনের একটা অনুষ্ঠান করেন, পুরুষ মানুষের খেয়ে যাবে গা। একবার পরিবারের সকল সদস্য আইনে এখানে মনে করেন যে জেনা ব্যবস্থার রাস্তাকে মানে খুলে দেওয়া, জেনা ব্যবস্থার রাস্তাকে একবার সুগম করে দেওয়া, না এটা কোথায় পাইছেন আপনি? কী জন্য? ওই যে টেবিল বসান, টেবিলে কটা টাকার জন্য, এই কটা টাকার জন্য আপনি কী করেন? জেনা ব্যবস্থার একটা ব্যবস্থা করে আপনাদের বলে নাউজুবিল্লাহ মিন জালিক। অতএব এই অনুষ্ঠানগুলো এইভাবে করবেন না। বিশেষ করে না আপনার এই যে এই সমস্ত অনুষ্ঠানগুলো ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা ব্যবস্থা করবেন। এরপরে গায়ে হলুদ, দেখেন গায়ে হলুদের নামে কি হয় জানেন? মেয়ের পক্ষের লোকেরা আইসা ছেলের যত শালি আছে সবগুলো মেয়েরা আইসা কী করে? ওই ছেলের গায়ের মধ্যে হাত দিতে সুযোগ। আবার ছেলের পক্ষের লোকেরা কনের গায়ের মধ্যে কি হাত দেওয়ার একটা সুযোগ পায়? গায়ে হলুদ দিয়া। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। গায়ে হলুদ যদি আপনি যদি ইসলামে এটা কোনো বিধান নাই, যদি আপনি সামাজিক কোনো অনুষ্ঠান করতে চান, মেয়েরা মেয়েদেরকে নিয়ে করবে, ছেলেরা ছেলেদেরকে নিয়ে করবে, কিন্তু কোনো পুরুষ এখানে কি অবস্থান করা যাবে না। এটা হারাম, কবিরা গুনাহ। এরপরে 27 নম্বর হইল অবৈধ সম্পর্ক, ফিতনা। আপনার গাড়ি চালকের সাথে আপনার স্ত্রীকে আপনি ছেড়ে দিচ্ছেন, যাও তুমি যাও, গাড়ি চালককে নিয়ে যাও, দেখা গেছে এক পর্যায়ে তার সাথে একটা সম্পর্ক হয়ে গেল, এসব ফিতনা। কাজের মেয়েকে, যুবতী কাজের মেয়েকে ঘরে রাখছেন, আপনি কেন? কাজের বুয়া রাখেন, আইসা কাজ করে চলে যাবে গা, দেখা গেছে এখানে আপনার ফিতনা সৃষ্টি হয়। এই জন্য ঘরের মধ্যে এই সমস্ত ফিতনাগুলো ঢুকাবেন না, ঢুকালে আপনার ফিতনা হবেই, সন্দেহ সৃষ্টি হবে, এবং আপনার পারিবারিক এবং দাম্পত্য জীবনে আপনি অসুখী হতে পারবেন না। নারী পুরুষের পোশাক পরতে পারবে না, এটা আপনার সন্তানদেরকে এই শিক্ষা দিয়ে দিবেন।
টেলিভিশনের ক্ষতি থেকে পরিবারকে রক্ষা করতে হবে। টেলিভিশনের মধ্যে কি আছে? এতে আছে নির্লজ্জতা, নগ্নতা, অশ্লীলতা, ফিসকি ফুজুরি, এরপরে পুরুষ নারীর রূপ ও যৌবন প্রদর্শন, এবং এগুলি হলো প্রধান উপজীব্য। চিত্তহীন নৃত্য সঙ্গীত আসেনি, নাউজুবিল্লাহ মিন জালিক। প্রেমে ভরা আছে, লজ্জা শরমের বিধ্বংসী প্রেম ভরা কি আছে? প্রেমের নাটক আছে না? এগুলো সব হইলো খারাপ। হ্যাঁ, এরপরে আইলো সর্বশেষ হলো কি, আপনি দেখতে দেখতে কী করলেন যে নাটকের সারাংশটা দেখি যায় কইয়া নামাজে যান না। এরপরে ক্রিকেট খেলা দেখি এবার কত ছক্কা এবার কে ফালায়, এই ছক্কার জন্য আপনি কি নামাজ পড়তে যান না। কিন্তু আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি ধ্বংস যারা নামাজে অলসতা করে। আপনি টিভি দেখার জন্য আপনি নামাজে পড়লেন না, তাহলে আপনি মুনাফিক হয়ে গেলেন, আপনি মুনাফিকের চরিত্র অর্জন করলেন। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে 30 নম্বর হলো কথা বলার আদব। অনেক সময় আমার নাই কথা বলার আদব, ঘরের মধ্যে কথা বলার আদব, অনেকগুলো কথা আছে, এটা রক্ষা করবেন। 31 নম্বর হলো মূর্তি ছবি ঘর থেকে অপসারণ করবেন। ঘরের মধ্যে শোকেজের মধ্যে কোনো মূর্তি এবং কোনো কি প্রাণীর ছবি থাকবে না। 31 নম্বর হলো 32 নম্বর হলো হারাম পেশা, হারাম নেশা বর্জন করতে হবে। যেটা হারাম নেশা আছে এটা বর্জন করতে হবে। হারাম নেশা কি? যেমন সিগারেট খান, জর্দা খান, এগুলো হারাম নেশা। এগুলো কী নেশা? হারাম নেশা, এগুলো বন্ধ করতে হবে। মদ খান, হারাম নেশা। আপনার ওই যে কী কয় আরও অনেক কিছু আছে, যাক এগুলো খাবেন না। এরপরে হারাম পেশা, যেই পেশায় আপনার হারাম আছে, সুদের ব্যবসা আপনি হতে শুরু করে হারাম পেশা ব্যবসা করো, ভিক্ষাবৃত্তি, নিত্য যৌনকর্ম, তাস খেলা, জুয়া খেলা, সিনেমা দেখানো, ভাস্কর্য, প্রকৃতি শিল্প, মাদক, এবারে সুদভিত্তিক বিমা করা, এগুলো সব কী করে মজুদদারি করা, এগুলো হলো কি হারাম ব্যবসা। এগুলো হারাম উপার্জন ব্যয় নিজের জীবন থেকে বাদ দিতে হবে। 33 নম্বর দাম্পত্য জীবনের সুখের জন্য ঘরে ধূমপান নিষিদ্ধ করে দিন। ঘরে কি কেউ ধূমপান করতে পারবে না, এটা আইন করে দিবেন। লা দারারা ওয়ালা দেরারা, ধূমপানে নিজেরও ক্ষতি হয়, অন্যেরও ক্ষতি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দেরারা, নিজেরও ক্ষতি করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। ধূমপান নিজেরও ক্ষতি, অন্যেরও ক্ষতি। অতএব ঘরের মধ্যে কি ধূমপান বন্ধ করে দিবেন, নাহলে সন্তানেরা কিছু শিখতে পারবে না। বাড়িতে কুকুর রাখবেন না, বাড়িতে কি করবেন না, কুকুর পালবেন না। কুকুরের অনেক খারাপ চরিত্র আছে, এবং কুকুরের এমন মুখ লাগাইলে 7 বার ধুইলেও আপনার কি হয় না, নাপাকি যায় না, শেষমেশ মাটি দিয়ে ধোয়া লাগে। এই জন্য কুকুর পালবেন না, কুকুর পাওয়া যাবে না। এরপরে জাঁকজমকভাবে বাড়িকে সাজাবেন না। আপনি মরে যাবেন, আপনি এত জাঁকজমক সাজাইলে আপনার অহংকার আসবে। আপনার টাকা আছে এই জন্য বেশি জাঁকজমকভাবে কি বাড়িঘর সাজাবেন না। 36 নম্বর বাড়ির অবস্থান ও ডিজাইন। বাড়িটা যেন আপনার মসজিদের পাশে হয়, আপনার প্লটটা যেন মসজিদের পাশে হয়, এই সিদ্ধান্ত নেবেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো যে আমার ঘরটা, আমার বাড়িটা, আমার প্লটটা কথা হবে মসজিদের পাশে হবে, যেন আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারি। আবার মসজিদের পাশে পড়লে প্রতি ওয়াজ শুনে শুনে অনেক সংশোধন হয়ে যাবে। এই জন্য মসজিদের পাশে কি করবেন, ঘর বানাবেন, প্লট কিনবেন মসজিদের পাশে। পতিতালয়, সুইমিং পুলের নিকট বাড়ি বানাবেন না, ঘর বানাবেন না। ঘরের কাঠামো ডিজাইন এমনভাবে করবেন যেন পর্দা মেনটেন হয়। অনেকে আছে ড্রয়িং রুমে ঢুকলেই কি একবার সব দেখা যায়, এইভাবে বানাবেন না। বাড়ি বানাতে গিয়ে পর্দা মেনটেন হিসেবে বাড়ি বানাবেন। 37 নম্বর হলো বাড়ি করার পূর্বে প্রতিবেশীকে দেখে নেবেন, প্রতিবেশী ভালো কিনা, প্রতিবেশী চরিত্রবান কিনা, এগুলো দেখে বাড়ি বা বাসা বানা নেবেন বা বাড়ি করবেন। 38 নম্বর বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাই ইমানের অঙ্গ। আপনার ঘরের মধ্যে অনেক ময়লা হয়ে আছে, জায়গায় জায়গায় ময়লা, শোকেজের নিচে ময়লা, ওই যে আপনার এই যে মাকড়সা বাসা করে রাখছে, বৃষ্টি অবস্থা, জীবাণু ভরা, এরকম করবেন না। ঘর দরজা পরিষ্কার রাখবেন। 39 নম্বর হলো স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা। হ্যাঁ, জিনিসপত্রে ঢেকে রাখা, খাবার জিনিস সবসময় ঢেকে রাখতে হবে। এটা নিজের স্ত্রীকে আপনার বাধ্যতামূলক করবেন। বাতি বন্ধ করে রাখবেন, রাত্রেবেলা ঘুমানোর সময় বাতি বন্ধ করে রাখবেন। কেমন? আল্লাহর নামে দরজা বন্ধ করবেন। দরজা বন্ধ করবেন কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে দরজা বন্ধ করলে ওই ঘরে শয়তান কি হয়ে যায় না, ঢুকতে পারে না। 40 নম্বর হলো বিধবা নারী। ঘরে বিধবা নারী থাকলে তার বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিধবা পুরুষ থাকলে, অর্থাৎ স্ত্রী মরে গেছে, এখন ছেলে মেয়েরা কি করে যে বিয়ে করে না, অবশ্যই তাকে বিয়ে করা দিবে, এটা আল্লাহর হুকুম। ওয়ান কিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিধবা পুরুষ অথবা বিধবা নারী যারা আছে, এরা ফিরুস্তার বিধবা হয় না, জাস্ট আমি মিলানোর জন্য কথাটা বলছি। এদেরকে কী করো, তোমরা বিবাহ করায় দাও।
দেখা গেছে সন্তানেরা কয় না বাবা বিয়ে করতে পারবো না, আরে বাবার বউ মরে গেছে বাবা বিয়ে করবে না, তুমি বাধা দেওয়ার কে? এই বাবার যত গুণ হবে সব ভাই তাই তো তুমি নিতে হবে। যদি কোনো পুরুষের স্ত্রী মারা যাবে সে পুরুষকে আবার বিবাহ করবেন, আর যে মেয়েটা বিধবা হয়ে গেল সেই মেয়েটাকে আবার বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা হলো আপনার দায়িত্ব, কর্তব্য। আল্লাহ বলছে ওয়ান কেউল আয়ামা মিনকুম। এরপরে রক্ষণশীল ও প্রগতিশীলদের দ্বন্দ্ব। রক্ষণশীল মানে কি জানেন? আমাদের দেশে রক্ষণশীলদের চরিত্র হলো রক্ষণশীল ও প্রগতিশীল। যারা রক্ষণশীল এদের বিরুদ্ধে খাড়ে কারা? প্রগতিশীল। আর প্রগতিশীল কারা? যারা হলো ও ভাদ্র মাসের কুকুর আছে না, এই কুকুরের চরিত্র হলো প্রগতিশীলদের। যারা আমাদের দেশে প্রগতিশীল বলে, প্রগতির নামে স্বেচ্ছাচারিতা, পান্ডামি, গুন্ডামিকে আপনার বাস্তবায়ন করতে চায়, নারীকে উদম করতে চায়, এরা হলো কি প্রগতিশীল নয়, এরা হলো কি? এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। এরা কি? অতএব যারা প্রগতিশীলের নাম দিয়ে কোনো কথা বলবে, নারীবাদী হয়ে কথা বলবে, তাদেরকে জুতা পিটা করতে হবে। তারা আমাদের মা বোনদেরকে উলঙ্গ করতে চায়, ইবলিস শয়তান এগুলো। কারণ হযরত আদম আলাইহিসসালাম যখন জান্নাতে অবস্থান করছিলেন, ইবলিসের সহ্য হয় নাই। ইবলিস কী করলো? যাইয়া তাদেরকে জান্নাতের বাইরে থেকে বুঝাইছে যে না, আমনগরে আসলে ভুল, এই জান্নাতে রাখছে, আপনারা যেন চিরজীবন জান্নাতি যেন হয়ে যান না হয়ে যান, এই জন্য ওই গাছের কাছে যাতে নিষেধ করছে। এই কথা বলে আদম হাওয়াকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে ইবলিস শয়তান। ঠিক প্রগতিশীল যারা কথা বলে, এগুলির যেখানে পাবেন, যেই পরি পাবেন, যেখানে এলাকা পাবেন, গেলে জুতা দিয়ে পিটাবেন। কিসে বেড়া প্রগতিশীল বেড়াতো? তো কিসের প্রগতি? তো ইবলিস যেমন আদম হাওয়াকে উলঙ্গ করে ছাড়িয়ে দিয়েছে, ঠিক এই প্রগতিশীলটা আমাদের মা বোনকে উলঙ্গ চলতে বলেন নাউজুবিল্লাহ। অতএব প্রগতিশীলটা হলো কি? ওই কুকুরের চাইতে নিকৃষ্ট, ওই ইবলিস শয়তানের চাইতে নিকৃষ্ট। এটা মনে রাখবেন কিন্তু। অতএব রক্ষণশীল যারা, আমরাই ঠিক আছি। রক্ষণশীল যারা, আমরা ঠিক আছে। আমরা নামাজ পড়ি, পরিবারে দিনদার বানাই, এগুলো আমাদেরটা ঠিক আছে। আর ওদের কি? ওদের ব্যাপারে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আশুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন। এরা হলে এমন মানুষ, এরা বিভ্রান্ত। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি, এরা লক্ষ্যহীন কল্পনা বিহার। এদের কথা বলা হয়েছে কি? কবি, সাহিত্যিক এবং প্রগতিশীল। এদের গেল কি? লক্ষ্যহীন কি কল্পবিহার। এদের কোনো লক্ষ্য নাই, এরা যা বলে তা করে না। বলুন দেখি, তোর মারে নিয়ে ওখানে যেই ওই যা বটতলা নিয়ে উলঙ্গ করি রাখবে? বলবেন যে তোর বোনের নিয়ে উলঙ্গ করি রাখ বটতলা নিয়ে, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, রাখবে না তো। তাহলে কি আল্লাহ বলছে কি? ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, সূরা শুআরার 226 নম্বর আয়াত, যে তারা নিজেরা যা বলে তা তারা করে না। অতএব এই প্রগতিশীল নামে আমাদেরকে যারা বোঝায়, তারা হলো কুকুরের চাইতে নিকৃষ্ট, ইবলিসের চাইতে নিকৃষ্ট। কিশোরী, তরুণী ও যুবতীর প্রতি উপদেশ তাদেরকে ভালো, অনেকগুলো উপদেশ আছে, তাই বলতে পারলাম না। উপদেশ আছে, এগুলো বলতে পারলাম না আমি, শুধু এগুলো উপদেশ দিবেন। তারপরে টেলিফোন থেকে সাবধান, টেলিফোন ও সাবধানতা। টেলিফোন আমাদের খুবই দরকার। আপনার ওই যে মদের বোতলের কোনো দোষ আছে? মদের বোতল তো অনেক কাজে লাগে, বোতলের মধ্যে বহুত বিষ ঢুকায়, দোষটা কি এর? মদের দোষ। ঠিক আপনার টেলিফোন, এগুলো আপনার দরকার আছে, কিন্তু এই টেলিফোন দিয়া বহুত সংসার ভেঙে যাচ্ছে। টেলিফোনে অবাধ কথাবার্তা বলে অনেক পরিবারের অনেক সংসার অনেক ভেঙে চুরমার হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য এইটা নিয়ন্ত্রণে রাখবেন। এবারে কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক আসক্তি পরিহার করতে হবে। ঘরের মধ্যে কি? ইন্টারনেট, এরপরে কম্পিউটার, এগুলো তো আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, কিন্তু এগুলোকে খারাপভাবে ব্যবহার করলে কি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য এটাকে কি কন্ট্রোল করতে হবে। ভ্রমণ ও শয়নের আদব। আপনি ভ্রমণ করলেন, এক জায়গায় গেলেন, আপনার মেয়েটা কোন জায়গায় শুইবে সেখানে সে নিরাপত্তা আছে কিনা, আপনার স্ত্রী কোন জায়গায় শুইবে সেটা নিরাপত্তা আছে কিনা, এই ভ্রমণ এবং শয়ন এটা নিশ্চিত করবেন। যেন এমন না হয় যে আপনি ধরেন আপনার শ্বশুর বাড়িতে গেলেন, মেয়ে গেল এক জায়গায় শুইল, এমন এক জায়গায় শুলো যেখানে খালতো ভাইয়ের সাথে সম্পর্ক হয়ে গেল, আপনার মামতো ভাইয়ের সাথে সম্পর্ক হয়ে গেল, আপনার স্ত্রী এমন এক জায়গায় শুলো যেখানে আরেকজনের সম্পর্ক হয়ে গেল। অতএব ভ্রমণ এবং শয়ন, যেখানে আপনি বেড়াইতে যাবেন সেখানে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলের নিরাপত্তা বিধান করবেন। অন্য কারোর সাথে শোয়াবেন না, তাকে আপনার নিজের তত্ত্বাবধানে রেখে শোয়ার ব্যবস্থা করবেন। ভ্রমণের সাবধানতা অবলম্বন করবেন। 46 হলো প্রসাধন ও অঙ্গসজ্জা। প্রসাধন ব্যবহার করেন, এরা স্বামীর জন্য আপনি যা ইচ্ছে তাই করেন, সব ব্যবহার করেন, অঙ্গসজ্জা করেন স্বামীর জন্য। স্বামী ছাড়া
অন্য পুরুষের জন্য অঙ্গ সহ্য করা মোটেই কি বৈধ না। আটো জামা পরা, আটো হ্যাঁ টাইলস পরা ইত্যাদি এগুলো পরা কি সব কি হারাম, জায়েজ নাই। শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য কি আছে, এটা জায়েজ আছে, এছাড়া কারোর জন্য জায়েজ নাই। এরপরে 47 নম্বর দেনমোহর। আপনার স্ত্রীর দেনমোহর অবশ্যই আদায় করবে। এটা নিয়ে স্ত্রী যেন ঘ্যানর করতে না পারে, তার দেনমোহরটা আদায় করবে, সে খোঁটা না দিতে পারে এবং এটা অবৈধ যেন না হয়, এই জন্য আপনি দেনমোহর আদায় করে দিবেন। 48 নম্বর হলো বিলাসিতা পরিহার করা, অতিরঞ্জিত করা, বিলাসিতা করা, এগুলি বন্ধ করবেন। টাকা আছে বলেই বিলাসিতা করে এমন না, বরং কিছু টাকা দিয়ে গরিব দুঃখীকে সাহায্য করবেন। 49 নম্বর হলো ভালো কাজের সাহায্য সহযোগিতা করা, মন্দ কাজে অসহযোগিতা করা। পরিবারের মধ্যে কী করবেন, ভালো কাজে সবাইকে সহযোগিতা করবেন, অসৎ কাজে সন্তানদেরকে সহযোগিতা করবেন না। ওই যে মেয়ের ছবি দেখবে, ল্যাংটা ছবি দেখবে, এই জন্য তাকে এমপি ঢুকাই দিবেন, টাকা দিবেন, তাকে আপনার জিবি দিবেন, এটা কোনোদিনও করবেন না। ভালো কাজে সন্তানদেরকে সহযোগিতা করবেন আর অসৎ কাজে কাউকে সহযোগিতা করবেন, স্ত্রী হোক আর সন্তানাদি হোক, পরিবারের সকল সদস্যকে আপনি এগুলো থেকে হেফাজত রাখবেন। এরপরে 50 নম্বর হলো পারস্পরিক সংশোধন। পারস্পরিক কী করতে হবে, সংশোধন করতে হবে। একজন একটা ভুল হইতে পারে, একটা ফ্যামিলিতে 10 জন, এখন ভুল হইলে সেটা কি সংশোধন করতে হবে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের মধ্যে তোমরা সংশোধন করে দাও, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহকে ভয় করো, আল্লাহ অবশ্যই তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 50টি মাসালা আমল করার তৌফিক দান করুক।